আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমার ভিডিও প্রতিদিন নিয়ে আসা হচ্ছে না, দু একদিন বাদে বাদে নিয়ে আসছি। এর বিশেষ কিছু কারণ আমার ব্যক্তিগত ব্যস্ততা। তো আপনারা হতাশা হবেন না, নিরাশা হবেন না। আমি প্রতিনিয়ত ভিডিও আনার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার ইতিমধ্যে দেওয়া ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন। মূলত আমার ভিডিওগুলো দেখে সকলে কাজ করতে পারবে, কিন্তু নিয়মের মধ্যে কি, নিয়মের মধ্যে প্রথমত একটা শর্ট ফর্মে বলে দিই। আপনারা যেহেতু যাবতীয় বিষয়গুলো কাজ করছেন, তো নিয়মের মধ্যে মূলত আপনাকে এই তন্ত্রোক্ত লাইন বা মন্ত্রবিদ্যা বা তদ্বির জগতের সঙ্গে জড়িত হতে হবে। এমনকি নিয়ম মানার যে বিশেষ কিছু গোপন টিপসগুলো আছে, সেগুলো গুরুর কাছ থেকেই নেওয়াটা উত্তম। তো তাই আমি সেটাই সাজেস্ট করবো, আপনারা একটা ব্যক্তিগত গুরু ধরবেন। এটা হচ্ছে আপনাদের আউটসাইড নিয়মের একটা অন্যতম দিক। কথা বোঝা গেল? তো এই বিষয়টা খেয়াল রেখে কাজ করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি, আশা করি ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। তারপরেও বলে ফেলি, ডিম দিয়ে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ। অনেকে আমাকে বশীকরণ, মহব্বত, ভালোবাসা এইসব বিষয় কিন্তু বলছে। তবে এই যে বশীকরণ দিচ্ছি, এটা জায়েজ কাজে ব্যবহার করাটাই উত্তম। নাজায়েজ কাজে যদি ব্যবহার করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। হবেন এটা আমি বলবো না। এর কারণ কি, এই বিদ্যাটার যে বিশেষ যে গুরুত্বটা, সেটা হচ্ছে কি, যে আপনি ব্যবহার করেন, সে আপনার ভালো হোক মন্দ হোক কাজ করে। তবে একটা জিনিস, কর্মেই ফল। যেই ছুরি দিয়ে মানুষ সবজি কাটে, সেই ছুরি দিয়ে আর একজন অন্য কিছু কাটে। স্বাভাবিক, বুঝতে পারছেন? তো এরকম কর্মেই ফল, হাতিয়ারটা ওটাই। তো চলুন, কথা বেশি বাড়াবো না। আপনাদের সুবিধার স্বার্থে দু একটা কথা আগে বলে দেই। যদি চ্যানেলটাতে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং একটা জিনিস বলে ফেলি, আপনার সাবস্ক্রাইব কেন করবেন? কারণ আমি এই রিলেটেড ইতিমধ্যে অনেক ভিডিও নিয়ে আসছি এবং আগামীতেও নিয়ে আসবো, যা পরিপূর্ণ বাস্তবিক এবং উস্তাদি শিক্ষা। আমি আপনাদের মাঝে কেতাব দেখাই, এর মানে যে আপনি কেতাব থেকে কাজ করে নেবেন আর আমি আপনাকে কেতাবের নিয়ম দিছি, এটা কিন্তু কখনোই না। আমি প্রত্যেকবারে আমার ব্যক্তিগত নিয়মগুলো আপনাদের মাঝে তুলে ধরি। অনেকেই আমাকে বলতে পারে যে আপনি আপনার ব্যক্তিগত নিয়মগুলো কোথা থেকে পাবেন বা পান। তাহলে আপনাদের মাঝে একটা কথা শর্টকাটে বলে ফেলি, ছোট্ট ভাষায়। আজকে আপনার জায়গাটা আর আমার জায়গাটা এই দুই একটা বিষয়ের জন্যই হয়তো ভিন্ন। আশা করি বুঝতে পারছেন। তো কথা যারা বুঝে তারা অল্পতেই বুঝবে, যারা বুঝবে না তাদেরকে বোঝানোর ক্ষমতা কারো নাই, আমার কেন। তো চলুন এখন মূল অংশে যাওয়া যাক। আজকে মূলত নকশা দেব আপনাদের। এই যে কেতাব দেখাচ্ছি, কেতাবের নকশা, আর কিছু এমন না। আমার ব্যক্তিগত খাতা থেকে আমি নকশা দেব, তবে কাজ নিয়মাফিক করতে হবে এবং নকশার বিষয়বস্তুটা আপনাদের আগে দেখিয়ে দিই। আচ্ছা, এই যে নকশাটা একটু ক্লিয়ার করে দেখে ফেলেন। আশা করি নকশাটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবং এখানে আমার নাম্বারও দিয়ে রেখেছি, +917364831540। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের লাইন খোলা থাকে। আর যারা বিভিন্ন কাজ করাতে চান, কাজের বিষয়ে, ইতিমধ্যে অনেক কাজ দূর থেকে করতাম না, কিন্তু ইন্ডিয়ার ভিতর যারা আছে তাদের কাজ করে দেওয়া সম্ভব। তারা যোগাযোগ করতে পারে, কিন্তু ভারতের বাইরে কোনো ব্যক্তির কোনো কাজ আমি করে দিতে পারবো না। আর অন্যান্য বিষয়ে পারবো না বলতে আমি করবো না, ঠিক আছে? আর অন্যান্য বিষয় হচ্ছে, যারা কাজ শেখার কথা ভাবছেন আর কিছু, আমি ইতিমধ্যে সকল কিছু কিন্তু আপাতত বন্ধ রেখেছি। একমাত্র তদবিরের বিষয়গুলো চালু রেখেছি, যদি কারো মন চায়। অরিজিনাল জিনিস অর্জন করতে গেলে কি না, একটু ব্যয় করতে হয়। আচ্ছা, বাদ দিলাম ওই কথাটা। এই যে দেখেন, নকশাটা দেখা হয়ে গেল। প্রয়োজনে স্ক্রিনশট করে নেন। এবার আমি নকশার নিয়মকানুনগুলো
বলতে শুরু করছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই নকশাটা আপনাদের যেটা করতে হবে, প্রকৃতভাবে দেশি মুরগির ডিম হলে সবচাইতে উত্তম। এখন কেউ যদি বলে দেশি মুরগি, আবার কোনটাকে বলছেন? দেশি মুরগি যেটা গ্রামগঞ্জে লোক লালন পালন করে, আর যেটা ফার্মের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ডিম ফুটায়, ডিম দোকানে অঢেল বিক্রি হয়, সেই ডিমে কাজ করলে কিন্তু কাজের ফলাফল একটু ডাউন কি নাও হতে পারে, এরকম একটা এর প্রথম গুপ্ত রহস্যের একটা অন্যতম দিক। ঠিক আছে, এবার একটা জিনিস আরও বলে ফেলি, যদি কেউ হাঁসের ডিম নেয়, হাঁসের ডিমটাও যদি দেশি হাঁস হয়, রাজহাঁস হলে আরও ভালো। এই রাজহাঁসের ডিম দিয়ে আপনি বশীকরণটা খুব দ্রুত এবং কি মানে ফাটাফাটি করতে পারবেন মারাত্মকভাবে। কথা বুঝে গেল? তাহলে দেশি মুরগির ডিম কিংবা রাজহাঁসের ডিমটা সবচেয়ে উত্তম। মূলত এটা রাজহাঁসের ডিম দিয়েই বশীকরণের সিস্টেম, এবং দেশি মুরগির ডিম, এই দুটার উপরে ভিত্তি করে চলে। কিন্তু ফার্মের মুরগি দিয়ে ডিম দিয়ে কাজ করতে গেলে আপনাদের কাজ না হতে পারে, মানে হবে না এমনটা বলবো না, না হতে পারে। আচ্ছা, চলুন এবার এর কাজের যে বিশেষ সিস্টেমটা সেটা আগে জেনে নেই। আপনারা এই যে একটা জিনিস এই যে দেখছেন, এটা একটা কলম, এরকম মার্কার পেন পাবেন। মার্কার মানে লাল কালারের মার্কার পেনটা আপনারা নেবেন। কালো কালারটা নিলেও কাজ করে না এমন না, তো লাল কালারটা নেবেন। এবার লাল কালারের মার্কার পেনটা নিয়ে আপনি যে সরাসরি লিখে দিবেন কাজ হয়ে যাবে এমনটা না, মার্কার পেনটাকে আপনাকে জাগাতে হবে। জাগানোর বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয় হয়, এগুলা আসলে গুরুর কাছ থেকে শিখে নিতে হয়। তা আপনাদের মাঝে একটা ছোট্ট একটা নিয়ম, মানে টাচ, মানে আপনাদের একটু অবগত করার জন্য বলে ফেলি। কলমটা নিলেন, একটা কলা পাতা নিলেন, কলা পাতার মাঝখানে আপনি কলমটা রাখলেন, ওর সাইডে 2টা প্রদীপ জ্বালালেন, মাঝখানে 3-4টা আগরবাতি জ্বালালেন, দিয়ে 3টা আগরবাতি দিতে হয় মূলত, দিয়ে এবার আপনার মন্ত্র পড়তে হয় 21 বার, 51 বার, 101 বার সর্বোচ্চ। মন্ত্র অনেক রকম থাকে, আমি একটা ছোট্ট জিনিস বলে ফেলি। আলিফ লাম মিম ইয়াসিন, এই 3 হরফ, আলিফ লাম মিম এই 3 হরফের শক্তি অসীম, এই 3 হরফের জায়গায় আমি অমুক কলম জাগো, যে কাজ লাগাবো বলে সেই কাজ লাগাও। তারপর দোহাইটা নিজের গুরুর দেওয়াটা উত্তম, এবং ওখানে বিশেষ কিছু নিয়ম থাকে গুরুর বাক্য হিসাবে, তবে মূল মন্ত্র হিসাবে এটাই ধরা হয়, আর এজাজত হিসাবে গুরুর বাক্যটাকে ধরা হয়। কথা বোঝা গেল? এখন এই গুরুর বাক্য, এজাজত, এই বিষয়গুলো যখন কেউ শিখতে চায়, এগুলো তো কোথাও বইয়ে লেখা থাকে না, আর কোথাও লেখা থাকে না। কথা বুঝতে পারলেন? আর আমিও যদি একটা কোনো বই লিখে ফেলি, ওই বইয়ে যে আমি এই বিষয়টা লিখে ফেলবো, এই বিষয়টা খুব সহজে উল্লেখ করে ফেলবো, বিষয়টা এমনটা না। এটা যুগে যুগে চলে আসছে এই সিস্টেমগুলো, যে গুরু সবসময় তার ওস্তাদিটা বুকের মধ্যেই রেখে দেয়, এটাই সত্য কথা। তো কি বোঝা গেল? মার্কার পেনটা জাগানোর পর এবার ডিমটা নিলেন, ডিমটা নেওয়ার পর আগরবাতি ধরিয়ে এবার ডিমটাকে সুবাসিত করে নিলেন। ডিমটা ভালো করে পরিষ্কার গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন আগে, নিয়ে মুছে লাল কাপড়ের উপর রেখে এরপর আপনার কাজ হবে কি, এই যে নকশাটা আমি আবারও দেখাই ফেলি, এই নকশাটা আপনার লিখতে হবে। নকশাটা যেমন তেমন লিখবেন, তবে এখানে একটা কেরামতি সিস্টেম আমি বলে দিই। এই যে দেখেন, এই যে আলহুব ফুলান, এই ফুলান স্থানের নাম হবে, এখানে বিনটা বসে থাকবে, এখানে আবার বাবার নাম হবে, এটা ঠিক থাকবে। আবার এটা এই জায়গায় মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম। কথা বুঝে গেল? আরবি ভাষায় লিখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, এটা বাংলা লিখলে কাজ হবে না। আমার কথা ক্লিয়ার? আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে আর কেউ প্রশ্ন করবে, এই জিনিসটা আমার পছন্দ না। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে কি, এখানে যদি ছেলে করে তাইলে এই জিনিসটা থাকবে, না হলে এটা কিন্তু আবার এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। কথা বুঝে গেল? এবার আশা করি কোনো বুঝতে সমস্যা হয়নি। তো চলুন একটু আগিয়ে যাই। এবার আপনার লেখা হয়ে গেল রাজহাঁসের ডিম বা মুরগির ডিমে, লেখার পরে এটাকে এবার জাগাতে হয়, আবারও প্রাণ প্রতিষ্ঠার মতো জাগাতে হয়। এখানে দুটো ছোট্ট একটা বাক্য আছে, সেই বাক্যর মধ্যে ওই ছেলে বা ওই মেয়ে উভয়ের কিন্তু ছবি থাকলে আপনার নিজের জন্য ভালো হবে।
আর অন্যতম দিক দিয়ে বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, তাদের যদি কোনো পোশাকের কাপড় চোপড় পান দুজনেরই, ওটা মিক্স করে মিলিয়ে মানে ডিমের উপরে ভাগে মানে নকশা লেখার পরে উপরে ভাগে সুতার মতো করে আপনি পেঁচিয়ে 4 কোণার ঢোলের মতো আকৃতি করে গিঁট দিয়ে বেঁধে দিলে ব্যাস আপনার কাজটা আরও ভালো হয়ে যাবে। তারপর আপনি লাল কাপড় দিয়ে মুড়িয়ে উপরে তারপর পলিথিন পেঁচিয়ে দিয়ে এই ডিমটা সুন্দর করে আবার আগুন মানে পলিথিন পেঁচালে হবে না, মাটি দিয়ে আপনাকে রাউন্ড করতে হবে। রাউন্ড করে এবার আপনার যে কাজটা, মাটির যে চুলা থাকে চুলার নিচে আপনাকে ওটা পুঁতে দিতে হবে, যাতে ওটা সারাক্ষণ যে চুলাটা জ্বলে চুলাটার আগুনটা যাতে ওতে পড়তে থাকে। এখানে কোনো নিয়ম আমি কোনো রকমভাবে এলোমেলো করিনি, পরিপূর্ণ নিয়মটা বলে দিলাম। এবার চুলাতে দিয়ে আপনার কিন্তু কাজটা পরিপূর্ণ। এবার টানা 15 থেকে 21 দিন আপনার যখন চুলা জ্বলা হয়ে যাবে, তারপরে তখন এর কাজটার অ্যাকশানটা, তার আগেও হতে পারে 7 দিনেও হতে পারে, কোনো গ্যারান্টি নাই এটার। তবে সর্বোচ্চ ওই যে কটা বললাম 21 দিনের মধ্যে আপনার কাজ সফলতা হয়ে যায়। তবে কাজ শনি মঙ্গলবার দিন দেখে করতে হবে, শুধু শুধু আপনার যে যখন তখন করলে যে হয়ে যাবে এমনটা না। আর আপনাদের যে বিদ্যাটা আমি বলে দিলাম সেটা অবশ্যই সাবধানতার সহিত অবলম্বন করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।